Good evening. And today we are going to discuss some very important topics. আমি একটু আগে পড়ে করছি এই জন্য যে কিছু কিছু বিষয় আছে ওগুলো না জানলে আগে যদি আমরা কিছু বিষয় আলোচনা করে ফেলি তাহলে ওগুলো অস্পষ্ট থেকে যায়। এই জন্য যেগুলো আগে আলোচনা করা দরকার সেটা যদি খুব পরেও থাকে সিলেবাসে ওইটা আমি আগে আলোচনা করি। সে ফর এক্সাম্পল যেমন block and inline elements, তারপর classes, IDs, এগুলো সম্পর্কে বিশেষ করে classes and IDs খুব গুরুত্বপূর্ণ এবং এটা মানে একদম ঝাঁঝরা থাকতে হবে আর সব সময় মাথায় রাখতে হবে যেটা সেটা হলো বক্স মডেলিং, কারণ বক্স মডেলিংটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য প্রযোজ্য। ঠিক আছে, আমরা বক্স মডেলিংটা যদি আগে আলোচনা করেছি তারপরেও আজকে আমি একটু মানে এটা প্রতিদিনই আমরা একটু ঝালাই করব, কারণ এই কনসেপ্টটা আমাদের সবসময় মাথায় যদি থাকে তাহলে সবকিছু ইজি হবে, রাইট? সো আমি কি করছি, আমার এটা খুললাম। কি এটা, কি জিনিস এটা? git version control, right? or git bash, আমরা এটাকে git version control বলি। কি করব প্রথমেই সিডি চালা, সিডি ডেস্কটপে যাব। হ্যাঁ ডেস্কটপে রুট ফাইলে যাওয়ার দরকার নেই, রুট ফাইলেই তো আছে আমি। ওকে, ওখানে শো করতেছে। হ্যাঁ সাইনটা অলরাইট, ডেস্কটপে আছে এখন। দেন একটা ফোল্ডার তৈরি করব, মেক ডিরেক্টরি। আমি বলবো HTML CSS, ঠিক আছে? দেন change directory HTML CSS, ওকে ফাইন। এবার কি করব, পরবর্তী স্টেপ কি? index.html টাচ দিয়ে ফাইল তৈরি করতে হবে। আগেই ফাইল তৈরি করব নাকি আমরা তো এখন গিটহাবের কাজ জানি। আমরা বুঝতে পারছি, রাইট, গিটহাবে যাব। গিটহাবে গিয়ে করব একটা কি ক্রিয়েট করব, রিপোজিটরি ক্রিয়েট করব। আর রিপোজিটরি, এমটি রিপোজিটরি ক্রিয়েট করব, রাইট? এমটি রিপোজিটরি এইখানে অথবা এইখানে ক্লিক করে যে কোনো একটাতে, ঠিক আছে? অলরাইট, ওকে। empty repository, এটা বলবো web fundamentals, creating repository, okay. then কপি করব, কপি করে কি করব এখন? হ্যাঁ, ক্লোন, git clone, হ্যাঁ ক্লোন করে কি করব? পেস্ট করব URL, রাইট? দেন প্রেস এন্টার। ওকে, এখন কি করব? এখন সিডি লিস্টটা দেখি দেয়, এলএস এলএস দিয়ে তো কিছু হবে না, কারণ কিছুই তো নাই এখন। ওয়েব ফান্ডামেন্টাল ঢুকতে হবে, এখন ওয়েব ফান্ডামেন্টালস এ ঢুকতে হবে। ওকে, দেন সিডি ওয়েব ফান্ডামেন্টালস, এই তো ঢুকে গেছি। এইবার কি করব? টাচ দিয়া ইনডেক্স যা বানান আমি টাচ
index.html প্রথমেই, then কোড দিয়ে ঢুকে যাবে mkdir css CSS file mkdir assets, right? তাহলে এইবার গেলাম cd css touch এর ভিতরে কি করব, touch style.css তো মুখস্থ হয়ে গেছে। Okay, then code go back. cd dot Alright, এইবার কি করব, code আমরা এখন এইখানে আছি, রাইট? index.cs index.html এখানে কি করছি আজকে, box modeling বক্স মডেলিং তো সবসময় থাকবে বলছি, আজকে আমরা ক্লাস আর আইডি নিয়ে মূলত আলোচনা করছি। class and id Class and ID. Okay. Now, H1. Welcome. ঠিক আছে? Then, এইবার ক্লাস নিয়ে আগে একটু নাড়াচাড়া করব। Okay. ক্লাস নিয়ে নাড়াচাড়া করব। ক্লাসটা কি কে বলতে পারবে? attribute. The HTML class attribute is used to specify a class for HTML element. এটা হলো অবশ্যই একটা attribute, ID একটা attribute। ID এবং ক্লাসের মধ্যে তফাৎ কি? Unique ID unique আর class ID টা ইউনিক, ক্লাসটা হলো multiple HTML element can share the same class. অনেক HTML এলিমেন্ট একই ক্লাস শেয়ার করতে পারে, ঠিক আছে? এবং আমরা এতে দেখতে পারি খুব সুন্দর করে দেওয়া আছে, এর থেকে সুন্দর করে নোট আর কোথাও পাওয়া যাবে না। এটা হলো, এটাকে ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে কন্টেন্ট রিসোর্স বলি, কন্টেন্ট বলি, এইটাকে বলা হয় মাদার কন্টেন্টস। মানে হলো সবাই যে যেখানে যত রিসোর্স কন্টেন্ট দিক না কেন এইখান থেকে নিয়েই রিরাইট করে। সো এটা হলো মূল, যেটা আমাদেরকে সবসময় পড়তে হবে। ক্লাসেস, HTML ক্লাস অ্যাট্রিবিউট কেন ব্যবহার হয়? টু স্পেসিফাই ক্লাস ফর HTML এলিমেন্ট। মাল্টিপল HTML এলিমেন্ট ক্যান শেয়ার দ্য সেম ক্লাস, কিন্তু আইডি হলো মাত্র একটাই থাকে। The class attribute is often used to point a class name in style sheet. It can also be used by JavaScript. JavaScript এ ব্যবহার হতে পারে, আমরা এখনো ওখানে যাচ্ছি না। The following examples have 3 divs এবং প্রত্যেকটা div এ ক্লাস ব্যবহার করা হয়েছে এখানে। এই আমরা কপি করেও আনতে পারি ইচ্ছা করলে, বাট আমরা লিখি তাহলে বোঝা যাবে। ক্লাস শুরু হয় হলো ডট দিয়ে, ওকে, ডট দিয়ে আমরা বলি মাই ক্লাস ডট, ক্লাসের নাম দিলাম, এন্টার চাপ দিলাম, কি হলো, লেখা হয়ে গেল, রাইট? এইবার কি করতে পারি, শিফট অপশন দেন আমি খালি কপি করতে পারি, ঠিক আছে? আপনাদের হবে হয়তো shift alter down arrow, shift alter down arrow, রাইট? মাই ক্লাস বোঝাই যাচ্ছে।
এইবার আরেকটা যেটা করতে পারি, এটা হলো আইডি, হ্যাশ। এটা হলো ইউনিক। হ্যাঁ, আমি ওটা প্র্যাকটিসের জন্য ওভাবে করতে পারি। হ্যাশ হ্যাশ ইউনিক। ক্লাস এখন এই ইউনিক ক্লাসটা এই পেজের মধ্যে, এই ইউনিক ক্লাস এই নামটা আর ব্যবহার করা যাবে না, বিকজ ইট ইজ ইউনিক। ঠিক আছে, একটা পেজে একটা আইডি যখন এর নাম ব্যবহার করব, আমি নাম হলো এখানে কি ভ্যালু, ইউনিক ক্লাস, এই ভ্যালুটা আর এই পেজে ইউজ করা যাবে না, কপি করে করে দিতে পারবো না ক্লাসের মতো। না, কোথাও না। অর্থাৎ এই পেজে অন্তত পক্ষে index.html এই পেজে ইউনিক ড্যাশ ক্লাস এই ভ্যালুটা আর কোথাও আমি ইউজ করতে পারবো না, বিকজ ইট ইজ ইউনিক, ইট ইজ আইডি। আমার আইডি, লেনার্ড স্যারের আইডি আর প্রফেসর আনিসুর রহমানের আইডি কখনো এক হবে না, রাইট? ডিফারেন্ট। বাট ক্লাস যখন করব আমরা করতে পারি, আমরা শিক্ষক শ্রেণীর প্রজাতির মানুষ, তিনজনই শিক্ষক শ্রেণীর, ঠিক আছে, কিন্তু আইডি যখন বলবো ডিফারেন্ট। নাও এইটা আমি বললাম ফার্স্ট ক্লাস, এটা হলো সেকেন্ড, এটা হলো থার্ড। ওকে, দেন এইটা হলো ইউনিক। আমি কিন্তু ক্লাস রেকর্ড করছি। অলরাইট, সো এগুলো হলো আমাদের কন্টেন্ট, ঠিক আছে। এইবার আমি যদি এটাকে রান করি, ওপেন উইথ লাইভ সার্ভার, শুধু কন্টেন্টটা দেখতে পাচ্ছি আমরা, তার কোনো আকার নাই, আসলে হাইট নাই, উইডথ নাই, কালার নাই, কিচ্ছু নাই, রাইট? এটা করতে গেলে আমাদের কি করতে হবে? স্টাইল দিতে হবে, এবং প্রত্যেকটার জন্য বক্স মডেলিং আমরা অ্যাপ্লাই করব। তাহলে সিএসএস এখানে গিয়ে স্টাইল শিটটা খুলবো। এখন এইখান থেকে আমরা ব্যাক এন্ড ফোর্থ আমরা ওপেন করতে পারি, যে অনেকে এখানে এসে আবার ক্লিক করে, এখানে ক্লিক করে, নট নেসেসারি। এইখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, রাইট? ওকে, নাও কি করব? স্টাইল করব। কি স্টাইল করব? আমরা জাস্ট ক্লাসটা নিব, রাইট? ক্লাসটা নিব। ক্লাসটা শুরু হয় কি দিয়ে? ক্লাস ডিফাইন্স উইথ ডট। সো প্রথমে আমরা বডিটা করতে পারি, কালার দেই একটা, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড দিলেও হয়। ইন্টিক হোয়াইট দিলাম, এটা সাদাই মনে হবে, ঠিক আছে, রাইট? ওকে, একদম সাদা, সিলভারের মতো। ওকে, দেন ক্লাসটা নিলাম ডট ক্লাস নেম, এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হলো লাল দেই অথবা ক্রিমসন দেই,
রাইট? হুম। আসলে কিন্তু চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? লিংক Because we didn't link actually. Link সিএসএস CSS style. স্টাইল সিএসএস Okay, এই তো। এখন এইটাকে আমরা 30% করে ফেলবো। হুম উইথ তাহলে প্রথমেই দিব উইথ দিলাম 300 পিক্সেল, রাইট? হুম তাই তো। এখন 3টা ডিপ, কিন্তু মনে হচ্ছে মাত্র একটা ডিপ, হুম বিকজ একই কালার এবং একটারও কি নাই, বর্ডার নাই, বর্ডার হুম দেই নেই আমরা, এই জন্য বোঝা যাচ্ছে না। এখন যদি হাইট দেই, এটাও 300 দিলাম। এখনো মনে হচ্ছে না যে 3টা ডিপ আছে এখানে, ঠিক আছে? ডিপ মানে তো ডিভিশন, 3টা ভাগ আছে, হুম মনে হচ্ছে না স্টিল, বিকজ আমরা এখনো কি বলবো, বক্স মডেলিংটা অ্যাপ্লাই করি নাই, ঠিক আছে? প্রথমেই আমি যদি বলি মার্জিন, বক্স মডেলিং শুরু। বক্স মডেলিং এর মধ্যে কি কি আছে, কি কি কম্পোনেন্ট আছে? 4টা কম্পোনেন্ট আছে। একটা হলো কন্টেন্ট, কন্টেন্ট আছে আমাদের, কন্টেন্ট আছে, রাইট? এই যে হুম কন্টেন্ট আছে, থার্ড, সেকেন্ড, ফার্স্ট, রাইট? ফার্স্ট, হুম সেকেন্ড, থার্ড কন্টেন্ট আছে, কিন্তু মার্জিন নাই এখনো, রাইট? হুম মার্জিন, মার্জিন বললাম 25 পিক্সেল। এখন বোঝা যাচ্ছে হুম ডিফারেন্ট। ওকে, দেন বর্ডার বর্ডার, বর্ডারের কয়টা কম্পোনেন্ট আছে? 3টা 3টা। সো প্রথমত কত থিক হবে সেটা বলবো, তারপর 5 পিক্সেল কালার নেম কালারস কালার, নেম কালার নেম ধরলাম গ্রিন, গ্রিন দেন দেন সলিড সলিড, সলিড সলিড ডটেড, আর একটা কি, ড্যাশ ডেস্ট, রাইট? নাও চেক, অলরাইট। প্যাডিং এটা আমরা 15 দিয়ে দিই, একটু সুন্দর দেখাক। হুম তারপর কি দিব? প্যাডিং প্যাডিং, প্যাডিং সাধারণত মার্জিনের পরে দিয়ে থাকি আমরা। মার্জিন প্যাডিং দিলাম 50 দিয়ে দিলাম। তাহলে আমাদের বক্স মডেলের কয়টা জিনিস আছে? কন্টেন্ট, আর একটা হলো প্যাডিং, বর্ডার, মার্জিন বর্ডার মার্জিন, রাইট? এখন এই এই 3টা, যখনই এই যে বর্ডার দিলাম, প্যাডিং দিলাম, এটা আরো অনেক জায়গা নিয়েছে, রাইট? আচ্ছা, তো একই লাইনে দেখানোর জন্য এটাকে আমি আরেকটু ছোট করি। প্লট করব আচ্ছা, এইবার মানে যতটুকু জায়গা নেওয়ার কথা তার থেকে বেশি, বিকজ মার্জিন এবং প্যাডিং এরাও একটু জায়গা নিয়েছে, রাইট? হুম 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 এখন এইটাকে আমি
একই লাইনে আনতে চাই, কি করব? ফ্লোটিং। ফ্লোটিং করব। তাহলে বলবো ফ্লোট। কোন দিকে ফ্লোট করব? লেফট। লেফট। অলরাইট, এই তো। কিন্তু এই যে ইউনিকটা উপরে চলে গেছে, এখন এইটাকে আমরা আগে স্টাইল করি, তাহলে আরো ভালো বোঝা যাবে। ওটা কি? হ্যাশ। 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 ইউনিক। ইউনিক কি ক্লাস নাকি? ওইটা কি নাম দিছিলাম? কি জানো, ভুলে গেছি। ইউনিক ক্লাস। ওকে, ইউনিক ক্লাস বলছিলাম। তাহলে এই সবগুলো যদি আমি জাস্ট কপি করে নিয়ে আসি, আমার এইটা দরকার নাই, ফ্লোটিংটা দরকার নাই, এইটা একটু আলাদা করি, এইটারে বলি গ্রিন, তফাৎটা বোঝানোর জন্য। এক্সকিউজ মি। আর এইটা কি করি রেড। এই যে এইখানে সে মিলাইয়া গেছে, রাইট? লেখাটা এইখানে কেন? বিকজ যখন আমরা ফ্লোট করলাম, ফ্লোট করার সাথে সাথে আমাদের একটা কাজ করতে হয়, সেটা কি মনে আছে? ফলস ডিপ। ফলস ডিপ দিতে হয়, আমরা ফলস ডিপ দেই নাই। ওকে, তাহলে কি করব? ফলস ডিপ দিব কোথায়? এইখানে, রাইট? সেটা ক্লাসও হইতে পারে, আইডিও হতে পারে, যে কোনো একটা দিয়েই আমরা করতে পারি। কিন্তু আইডি হলে ভালো, কারণ অনেকগুলো ফ্লোট করতে হতে পারে আমাদের, ঠিক আছে? এই জন্য আমি বলবো আইডি। সে ফর এক্সাম্পল এটার নাম হলো ক্লিয়ার, দেন বললাম ক্লিয়ার বোথ, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু ফলস ডিপ তৈরি করি নাই। কোথায় ফলস ডিপ তৈরি করব? যেখানটাই আমরা করছি হলো কি আইডি। আইডি ক্লিয়ার, এই তো ফলস ডিপ একটা তৈরি করলাম, ঠিক আছে? এই আইডিটা আমরা নিলাম। অলরাইট, এইবার দেখি কি হয়েছে। এই যে নিচে চলে আসছে, রাইট? এইবার আমি এইটাকে কি করতে পারি? পেজ ডিজাইন করতে গেলে আমাদের হিসাব নিকাশে এক অঙ্কে খুব ভালো হতে হবে, ওর এত কম হিসাব নিকাশ যাতে করতে হয়, এই জন্য যেটা করতে হয় সেটা হলো আমি বলতে পারি এখানে বক্স সাইজিং বর্ডার বক্স। আচ্ছা, তফাৎটা কি? এইখানেও আমরা সবকিছুই সাইজ একই রাখছি, এখানেও সাইজ একই রাখছি, তো বক্সের সাইজ কি হবে? একই হবে না? কিন্তু আমি যখন বললাম বক্স সাইজিং বর্ডার বক্স, সাইজটা এক হবে না, কারণ যখন বক্স সাইজিং বর্ডার বক্স বলছি, এইখানে মার্জিন এবং পেডিং এর জন্য যে এক্সট্রা জায়গা নেই, ওইটা রিমুভ হয়ে যায়। তাহলে 200 হলো এতটুকু, এদিকে 200, এদিকে 200, এদিকে 200, কিন্তু এইখানে এগুলো কেন বড় হলো?
বিকজ এখানে মার্জিন এবং পেডিং এর জন্য যে আমরা জায়গা নিয়েছি সেটাও ওখানে গিয়ে যোগ হয়েছে। ক্লিয়ার কিনা? না, আবার একটু বলতে হবে। সাইজ তো সবই এক দিয়েছি তাই না? হুম, এই তিনটা ডিবের জন্য আর এই একটা তিনটা ক্লাসের জন্য আর এই যে ইয়ের জন্য আইডির জন্য। আইডির জন্য সব মাপ এক রাখছি। হুম, তারপরেও নিচের যেটা যেটা আমরা আইডি ব্যবহার করছি সেটা ছোট এটা হয়ে ছোট, গেছে। এটা বড়। হুম, বিকজ আমরা যে এই যে মার্জিন দিয়েছি, মার্জিন হুম, মার্জিনের হিসাবটাও এখানে যোগ হয়েছে তিনটার সাথে। আবার এই যে 50% প্যাডিং দিয়েছি, এখানে 50, এখানে 50, এখানে 50, কত হলো? 150 পিক্সেল হুম, বাড়লো। হুম, আর এদিকে কত রাখছি? 25, 25, 25, 25, 75 বাড়লো। হুম, সো 200 পিক্সেল এইখানে অতিরিক্ত জায়গা বেশি নিয়েছে, ফলে এগুলো বড় দেখাচ্ছে। তো রিয়াল মাপটা যদি রাখতে চাই, আমরা যে প্রপার্টিজ ব্যবহার করি সেটার নাম বলে বক্স সাইজিং, যেটা এখানে ব্যবহার করছি। বক্স সাইজিং আর বর্ডার বক্স মানে হলো আমি যে যতটুকু উইথ এবং হাইট নিচ্ছি, মার্জিন এবং পেডিং ব্যবহার করার ফলে যেন সেটা বড় না দেখায়। ক্লিয়ার? হুম, কিন্তু এইখানে আমরা এই বক্স সাইজিং বর্ডার বক্সটা ব্যবহার করি নাই, ফলে এটা বড় দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পারছি। এইখানে বলছি তুমি আমাকে রিয়েল পিকচারটা দেখাও, 200 বাই 200 পিক্সেল কত হবে। হুম, 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 সেটা আমি বক্স সাইজিং বর্ডার বক্স বলে এটাকে অতিরিক্ত যে মার্জিনের জন্য পেডিং এর জন্য জায়গা নিয়েছিল সেটাকে আমি সরাই দিলাম, হুম, হুম, কিন্তু এইখান থেকে আমি সরাই নাই। ইনক্লুডেড। হ্যাঁ, এই যে হিসাব নিকাশ, এইখানে 25, 25, 25, 75, এখানে 50, 50, 50, 150, এইটা হলো অতিরিক্ত যে হিসাব, যেটা আমার মাথার মধ্যে নাই। যদি মাথার মধ্যে না থাকে কোনো কারণে, তাহলে আমি হিসাব করতেছি এইখানে, সেটা হলো 200, 200, 600। আমার ওয়েবসাইটের উইথ হলো 850, তাইলে আমার এখানে জায়গা থাকার কথা আরো 250। 250 জায়গাটা গেল কোথায় আমি খুঁজে পাবো না। তাহলে ডিজাইন করার ক্ষেত্রে দেখা যাবে যে আমি মিলাইতে পারবো না, ওটা যদি মাথায় না থাকে। এই জন্য সব থেকে ইজি ওয়ে হলো আমার হিসাবটা ঠিক রাখার জন্য বক্স সাইজিং বর্ডার বক্স বললে আমি যা হিসাব করি সেটা আমার মাথায় থাকবে। সো আমরা কি করব, সবসময় এরকম অতিরিক্ত মার্জিন এবং পেডিং এর জন্য যে জায়গা নাই সেটাকে রিমুভ করার জন্য আমরা বলবো বক্স সাইজিং বর্ডার বক্স, তাহলে রিয়ালটা দেখাবে সে। এই তো। এখন আমরা এখানে এরকম দুইটা আনতে পারি, রাইট? ওকে, ফাইন। এইবার আমি ইচ্ছে করলে কি করতে পারি, জাস্ট এইটাকে এখানে আনতে পারি, কিন্তু যখনই আরো আনবো তখন কি হলো, আরো দুইটা এখানে আসলো, বিকজ বিকজ এখানে জায়গা আছে, জায়গা আছে। তো এখানে আমি আরো দুইটা আনতে পারি, আমি যেটা বুঝাতে চাচ্ছি। তো ওই জায়গাটা তৈরি হয়, কিন্তু যখন আমার ওই হিসাবটা থাকবে না, তখন আমি হিসাব করতেছি একটা কিন্তু কাজ হচ্ছে আরেকটা। এই জন্য আমার ওই বক্স সাইজিং বর্ডার বক্সটা
অনেক হেল্পফুল। হুম ঠিক আছে, এখন আমি কি করতে পারি, এইখানে এই 5টা আরো 2টা ওখানে দিতে পারি। আচ্ছা, অলরাইট। এখন এগুলোকে আমি কি করতে চাচ্ছি, গোল গাল করব, ফুটবল বানাই ফেলবো। কি প্রপার্টিজ ব্যবহার করতে পারি? কি প্রপার্টিজ ব্যবহার করতে পারি? কি করবো এটাকে? ফুটবল বানাবো ও সব কয়টারে। তাহলে আমি কি যেটা জানো, করতে পারি, এখানে বর্ডার রেডিয়াস। ও রেডিয়াস নামে একটা প্রপার্টিজ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। তার বর্ডারটা গোল গাল করবে। তো আমি বলবো বর্ডার রেডিয়াস 150, 200 দিলেও হবে আমার মনে হয়। এই তো, হুম সব গোল হয়ে গেছে। 200 দিলেও গোলই হবে। ঠিক আছে, এইবার আমি কি করব, এগুলো পুশ করে দেব। কি বলবো, গিট স্ট্যাটাস, সব লাল দেখাচ্ছে। হুম তার মানে কি, এখনো আমার লোকাল রিপোজিটরিতে আছে। হুম তো যখনই বললাম গিট এড অল ও আর বললাম গিট স্ট্যাটাস, সব গ্রিন, মানে হলো গ্রিন, ইটস রেডি টু গো, রেডি টু। সিগন্যাল ক্লিয়ার। হুম গিট git at all. commits Oh, comment git at all new তাহলে আছে and message. initial commit, প্রথম কমিটকে ইনিশিয়াল কমিট বলে, হ্যাঁ। Okay. দেন গিট Push. পুশ। এই তো, যদি আপনি একা কাজ করেন আপনি এইটা করবেন, কিন্তু যখনই আপনি আপনার সাথে আরেকজন কাজ করে, ডেভ লিড, হুম তখন কি করতে হবে, ওটা মাথায় রাখতে হবে যে আমাকে তখন ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে। ব্রাঞ্চ ক্রিয়েট করলে আমাকে ব্রাঞ্চে পুশ করতে হবে। ওইটাকে মার্চ করবে হলো দেখার পরে অ্যাপ্রুভাল দিয়ে আমার বস। হুম জাস্ট ওইটুকু মনে রাখতে হবে। এখন এইটা আমাকে করে দেখাইতে হবে নেক্সট 25 মিনিটের মধ্যে। 25 মিনিটের মধ্যে হবে। ফান্ডামেন্টালস, প্রথমত আমি ডিপ্লয় করব। কোথায়, এইখানে মাস্টার সেই, এবার গিয়ে দেখবো ডিপ্লয় হয়ে গেছে। হুম বুম, হয় নাই। কেন হয় নাই? হয় না, না হলে কি করতে হবে, ফলস ইয়ে করতে হবে, ফলস একটা ইয়ে তৈরি করব। রিপ্রেজেন্টেটিভ তৈরি করতে হবে। রতন ভাই কফি বানাইতে গেছে। হুম 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 কেন গেছে জানেন? ঘুম পাইছে। ঘুম পাইছে না। বক্স মডেলিং তো আগে আলোচনা হয়েছে একবার, হুম হুম এটা আলোচনা করতে থাক, এটা তো আমি জানি। ভিডিও দেখে নেবো না, হুম, অথবা ঘুমাইছিল মনে হয়। হ্যাঁ, কিন্তু এখন করতে গিয়ে বুঝবে যে ওহ মজা কি রাখি। হয়ে গেল। এখন লেনার্ড স্যারের হেল্প নেওয়া লাগবে। আমি আমি দেখছি, কিন্তু আমার তো আমার ওই ইয়ে দেখতে হবে ভালো করে। আমার কথা যদি সত্যি না হয়, ঠিক আছে, এগুলো হলো যে ভালো স্টুডেন্টদের একটা বদ অভ্যাস আর কি, হুম তাই না?
আমি বলবো add false file। আচ্ছা, এখন কি করতে হবে? এটা করে দেখাইতে হবে আমাকে, ঠিক আছে? আমি প্রথমত এইটার লিংক পাঠাই দিলাম। হুম ভিডিও আমি দিব না, ভিডিও পরে দিব। ভিডিও দেখে দেখে করবেন, আজকে দেখে দেখে করতে দিব না, ঠিক আছে? জাস্ট এইটুকু দিলাম লিংক, এইটা দেখে এখন আমাকে বানায় দেখাইতে হবে। প্রথমে একার চেষ্টা করেন 10-15 মিনিট, তারপরের 15 মিনিট একসাথে কাজ করেন, ঠিক আছে? বুঝতে পারছেন আনিস ভাই? ইয়েস, বুঝতে পারছি। আনিস স্যার, আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড। ওকে, আমি এটা ইমেলে পাঠাই দিতেছি এটা, ঠিক আছে? ওকে তারপর একটু এই যে ওয়েলকামটা একটু মাঝখানে আনবেন, ওকে এখানে একটু বড় করে সুন্দর করে ডিজাইন করে দিবেন, ঠিক ওকে। আছে? অল রাইট, থ্যাংক ইউ।